নমস্কার বন্ধুরা, আজ আমি করছি মুরগির স্টমাক এবং লিভারের রেসিপি। এই রেসিপিটা আপনার বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমি মুরগির স্টমাক এবং লিভারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাতের জন্য ফ্রিজে রেখেছি। অবশ্যই গিলে এবং মেটেটাকে আলাদা করে রাখতে হবে। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আদার সাথে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এবং ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। একটা আলু 4 টুকরো করে নিয়েছি। সব মশলা রেডি করে নিয়েছি। এবারে এদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি মুরগির গিলেগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে ঢাকা দিয়ে দেবো। মেটেটাকে এখন দেবো না, ওটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে মেটেটা দেবো, যখন আমাদের দেখব গিলে থেকে ভালোভাবে জল ছেড়ে দিয়েছে। একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দিলাম মেটেটাকে, কারণ আমাদের গিলে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেই, মেটেটা সেদ্ধ হতে বেশি টাইম নেয় না। তো আবার ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আলুটাকেও দিয়ে দিলাম, ভালোভাবে একটু কষিয়ে নেব। এবারে লবণ দিয়ে দেবো, 5 থেকে 6 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এদিকে মশলা করে নেবো কিছু ড্রাই রোস্ট করে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4 থেকে 5টা গোলমরিচ, 4 থেকে 5টা লবঙ্গ এবং একটা বড় এলাচ, একটা ছোটো এলাচ এবং ধনে হাফ চামচ মতন গোটা ধনে নিয়ে মশলাটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলাম। এদিকে 5 থেকে 10 মিনিট পর আবার ঢাকা খুলে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই জল দিলে আপনারা গরম জলই ফুটিয়ে জলটাকে ভালোভাবে তারপরে দেবেন, তাহলে আমাদের সেদ্ধ হতেও সুবিধা হবে। এবারে দিয়ে দেবো যে ড্রাই রোস্ট করে মশলাটা নিয়েছিলাম, সেই মশলাটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আরও 10 মিনিটের জন্য। ঢাকা খুলে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাসুরি মেথি, হাতে এইভাবে ঘষে দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করে। দিয়ে এবার আমাদের এই রেসিপিটি একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন। অবশ্যই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। এতে কী হবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।